তো বন্ধুরা ইন্ডিয়ান 3D গেমের মধ্যে চলে আসে ভয়ঙ্কর বন্যা আর তাতে ফ্র্যাঙ্কলিনের বাড়ি পুরো ডুবে যায়। আর ফ্র্যাঙ্কলিন কি পারবে এই ভয়ঙ্কর বন্যার হাত থেকে বাঁচতে, সেটা দেখতে হলে ভিডিওটাকে একটু স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখো। আরে বন্ধুরা আমাদের এখানে তো বৃষ্টি হতে হতে পুরো বন্যা হয়ে গিয়েছে, আর আমি তো শিনচ্যানকে খাবার আনতে বাজারে পাঠিয়েছিলাম। শিনচ্যান আবার জলে ডুবে মারা গেল না তো? আরে আরে বন্ধুরা এই আমি কি দেখছি, আমার ঘরের নিচে তো জল চলে এসেছে। আরে বন্ধুরা এত জোরে বৃষ্টি হচ্ছে না, আমার ঘরের মধ্যেও জল ঢুকে যাচ্ছে। এখন যে আমি কি করি, আমাকে তো কিছু একটা তাড়াতাড়ি ভাবতেই হবে, না হলে তো আমি এই ঘরের মধ্যে জলে ডুবে মারাই যাব। আরে আরে বন্ধুরা এই আমি কি দেখছি, আমাদের শহরটা তো পুরো বন্যায় ভেসে গিয়েছে। আমাকে তো কিছু একটা এবার করতেই হবে। তার আগে আমি তাড়াতাড়ি করে গাড়িটা করে শিনচ্যানের কাছে যাই। আরে বন্ধুরা আমার তো ভীষণ ভয় করছে, এই বন্যাতে আমাদের শহরের সব লোক আবার মারা গেল না তো? ওরে বাবারে জলের কি ঢেউ, আমাকে তো পুরো উল্টে ফেলে দিচ্ছে। তাও আমাকে কষ্ট মষ্ট করে যে করেই হোক শিনচ্যানের কাছে আমাকে পৌঁছাতেই হবে। আমার তো ভীষণ ভয়ও করছে, আমি এই জলের মধ্যে যাব কি করে? আরে আরে ইয়ে কি হলো, গাড়িটা আবার এই সময় বন্ধ হয়ে গেল কেন? কিছুই তো বুঝতে পারছি না, হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? আরে আরে আমি তো জলে ডুবে যাচ্ছি, আর আমি তো ভালো সাঁতারও কাটতে পারি না। আমাকে যে করে হোক এই রাস্তাতে তাড়াতাড়ি পৌঁছাতে হবে, না হলে আমি মারা যাব। এই তো ফাইনালি আমি রাস্তায় পৌঁছে গিয়েছি। এবার তাড়াতাড়ি আমি গিয়ে ওই পুলিশ স্টেশনের মধ্যে ঢুকে পড়ি, আর পুলিশ স্টেশনের মধ্যে ঢুকে পড়ে পুলিশ আঙ্কেলদের ওই বোটগুলোকে নিতে হবে। তার জন্য আমাকে এই পুলিশ আঙ্কেল গুলোকে মারতে হবে। বন্ধুরা তোমরা কিছু মনে করো না, আমাকে শহরটাকে বাঁচানোর জন্য এরকম করতে হচ্ছে। এই তো বন্ধুরা আমি ফাইনালি পুলিশ আঙ্কেল গুলোকে মেরে ফেলেছি। এবার তাড়াতাড়ি আমি বোটটাকে নিয়ে এখান থেকে পালাই। আরে আরে ফ্র্যাঙ্কলিনের বাচ্চা, তুই আমাদের সবাইকে মেরে আমাদেরই বোট নিয়ে পালিয়ে যাবি? তোকেই আজকে আমি পুরো শেষ করে দেব। আরে পুলিশ আঙ্কেল আজকে তো আমাকে যে করেই হোক এই বোটটাকে এখান থেকে নিয়ে যেতেই হবে। দরকার পড়লে আজকে আমি তোমাকেও এখানেই মেরে ফেলবো, কিন্তু আমাকে যে করেই হোক এই বোটটাকে নিয়ে যেতেই হবে। আর ফাইনালি বন্ধুরা আমি সমস্ত পুলিশদেরকে মেরে ওই পুলিশ স্টেশন থেকে বোটটাকে নিয়ে চলে এসেছি। এবারে বোটটা দিয়ে শিনচ্যানকে খোঁজা অনেক সহজ হয়ে যাবে। এবার তাড়াতাড়ি এই বোটটার সাহায্যে শিনচ্যানকে খুঁজি, দেখি শিনচ্যান কোন দিকে আছে। আর বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমি যতক্ষণে শিনচ্যানকে খুঁজি ততক্ষণে তোমরা সবাই তোমাদের ওই হাতটা দিয়ে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর আমি জানি বন্ধুরা তোমরা এই কাজটি অবশ্যই করে দেবে। প্লিজ বন্ধুরা সবাই এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আরে আরে কেউ তো আমাকে বাঁচাও, আমি এখানে আটকে পড়ে আছি। কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ? প্লিজ আমাকে বাঁচাও, নইলে তো আমি এখানেই মারা যাব। আরে বন্ধুরা শিনচ্যান তো মনে হয় চিৎকার করছে, তাড়াতাড়ি আমি বোর্ডটা নিয়ে শিনচ্যানের কাছে যাই। আরে শিনচ্যান তুই কোনো চিন্তা করিস না, তোকে আমি যে করে হোক বাঁচাবই। আর বন্ধুরা শিনচ্যান যখনই আমার বোর্ডটাকে দেখতে পাইলো তখনই শিনচ্যান উপর থেকে ঝাঁপ মেরে দিল। আরে আরে এটা তো মনে হচ্ছে আমার ফ্র্যাঙ্কলিন দাদা, তাড়াতাড়ি আমি ফ্র্যাঙ্কলিন দাদার কাছে যাই, তাহলে আমি এই জলের হাত থেকে বেঁচে যাব। আরে বাবার এখানে চারিদিকে কত জল, আমাকে তাড়াতাড়ি এই বোর্ডের উপরে উঠতে হবে, নইলে তো আমি এখানে জলে ডুবে মারা যাব। এই তো আমি ফাইনালি ফ্র্যাঙ্কলিন দাদার বোর্ডের উপরে উঠে গেলাম। এবার তাড়াতাড়ি আমি বোর্ডের ভিতরে ঢুকে পড়ি, নইলে জলের স্রোতে আমি আবার তলিয়ে যাব। আরে শিনচ্যান তোকে বাঁচানোর জন্যই আমি এই পুলিশ স্টেশন থেকে এই বোর্ডটা চুরি করে নিয়ে এসেছি। আর এই বোর্ডটা চুরি করার জন্য আমি পুলিশ স্যারদেরকে অনেক মেরেছি, পুলিশ স্যার আমার উপর অনেক রেগে আছে। আরে শিনচ্যান তুই লক্ষ্য করেছিস আগের থেকে কিন্তু জলটা অনেক বেড়ে গিয়েছে। এখন যে আমরা কোথায় গিয়ে থাকবো কিছুই তো বুঝতে পারছি না। আরে আরে ইয়ে কি, আমাদের জাহাজ তো জলে ধাক্কা খেয়ে পুরো ভেঙে চুরে গেল। তাড়াতাড়ি আমাকে সাঁতার কেটে উপরে উঠতে হবে, নইলে তো আমি জলে এক্ষুনি মারা যাব। তাড়াতাড়ি উপরে উঠি, নইলে তো আমার দম আটকে আসছে। ওরে বাবারে আজকে তো আমি খুব বাঁচা বেঁচে গেলাম। আরে শিনচ্যান তুই আবার কোথায় গেলি? তুই আমার ছাদে চলে আয়, তাহলে আমরা দুজনেই বেঁচে যাব। আরে ফ্র্যাঙ্কলিন দাদা তুমি কোনো চিন্তা করো না, আমি তো সাঁতার জানি। আরে শিনচ্যান তুই যেন কোনো ভয় পাস না, আমি আমার এক্ষুনি বন্ধুকে কল করছি, ও আমাদের দুজনকে এখান থেকে বাঁচিয়ে ফেলবে। আরে আরে এই সময় আবার কে কল দিল? আমি তো এখন সুইমিং পুলে স্নান করছি, গিয়ে দেখি তো। আরে আরে এ কি, এই সময় আবার ফ্র্যাঙ্কলিন কেন কল দিচ্ছে? ফ্র্যাঙ্কলিনের আবার কি হলো? আরে ফ্র্যাঙ্কলিন বল কি হয়েছে? আরে বন্ধু বন্যার কারণে আমাদের গ্রাম পুরো ডুবে গিয়েছে, তুই যে করে হোক আমাদের গ্রামটাকে বাঁচা। আর আমি আর শিনচ্যান এখন একটি নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আমাদেরকে উদ্ধার কর, নইলে আমরা এখানে হয়তো মারা যাব। আরে বন্ধু তুই কোনো চিন্তা করিস না, আমি আমার হেলিকপ্টার দিয়ে এক্ষুনি তোদের কাছে যাচ্ছি।
ওরে বাবারে, ফ্র্যাঙ্কলিনদের শহরে তো বন্যা হয়ে গেছে, আর ফ্র্যাঙ্কলিন তো সাঁতার কাটতেও পারে না। তাড়াতাড়ি আমাকে ওর কাছে যেতে হবে, নইলে ওর কোনো বিপদ হয়ে যাবে। আর ফ্র্যাঙ্কলিনের বাড়িটাও তো বন্যায় ডুবে মনে হয় ভেসে যাবে। তাড়াতাড়ি গিয়ে ওর বাড়িটাকেও আমাকে নিয়ে আসতে হবে, না হলে ওর বাড়িটা তো পুরো জলে তলিয়ে যাবে। আর ফ্র্যাঙ্কলিনের বাড়িটা আমাদের শহরে চলে আসলে আমরা দুই বন্ধু মিলে খুব এনজয় করতে পারবো। আর বেশি লেট না করে তাড়াতাড়ি আমি ফ্র্যাঙ্কলিনদের কাছে যাই। এই তো আমি ফ্র্যাঙ্কলিনদের শহরে চলে এসেছি। আর ইয়ে কি, ফ্র্যাঙ্কলিনদের শহরে তো সব বাড়িঘর পুরো ভেঙে গিয়েছে। এই তো ফ্র্যাঙ্কলিন আমার নিচে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি আমি হেলিকপ্টারটা এখানে ল্যান্ড করে দিই। আরে ফ্র্যাঙ্কলিন বন্ধু, তুই কোনো ভয় পাস না, এই দেখ আমি চলে এসেছি। এবার তোকে আমি এখান থেকে বাঁচিয়ে নেব। এবার তোকে আর শিনচানকে আমি আমার শহরে নিয়ে যাব। আরে হ্যাঁ বন্ধু, তাই চল, এখানে থাকলে তো আমরা মারাই যাব। আরে বন্ধু, এখানে তো আগের থেকে আরো জল বেশি হয়ে গেছে, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়, না হলে আমরা তিনজনই এখানে ডুবে মারা যাব। আরে হ্যাঁ হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, তোকে তো আমি এখান থেকে নিয়েই যাব, তার সঙ্গে তোর বাড়িটাকেও নিয়ে যাব। আর আমাদের শহরে আমরা দুজন একসাথে বসবাস করব, তাহলে তো খুব মজাই হবে। আরে হ্যাঁ বন্ধু, সে তো ঠিক আছে, কিন্তু এই হেলিকপ্টারে করে আমার বাড়িটাকে নিয়ে যাবি কি করে? আরে ফ্র্যাঙ্কলিন, তুই এই নিয়ে কোনো চিন্তা করিস না, আমার হেলিকপ্টারটা খুব পাওয়ারফুল, সবকিছু তুলে নিতে পারবে। আর ফ্র্যাঙ্কলিন, তুই শক্ত করে ধরে চেপে বসে থাক, একটু যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে জলে ডুবে তুই মারা যাবি। আরে হ্যাঁ হ্যাঁ বন্ধু, আমি শক্ত করে চেপে ধরেই বসে আছি। এইবার ফ্র্যাঙ্কলিন, এই হেলিকপ্টারটা তোদের বাড়ির সাথে ল্যান্ড করায় দিয়ে এই হেলিকপ্টারের সাথে তোর বাড়িটা ভালো করে বেঁধে দিই, তাহলে খুব সহজেই এই বাড়িটা আমাদের শহরে চলে যাবে। এই তো ফ্র্যাঙ্কলিন, এই হেলিকপ্টারের সাথে তোর ঘরটা বাঁধা হয়ে গেছে। এইবার তোর বাড়িটিকে সুন্দরভাবে তোলার চেষ্টা করি। আর এই দেখ ফ্র্যাঙ্কলিন, তোর ঘরটা খুব সুন্দরভাবে উঠে গেছে। এইবার খুব ধীরে সুস্থে এই ঘরটাকে নিয়ে যেতে হবে, যদি একটুও পড়ে যায় তাহলে এই ঘরটা পুরো ভেঙে চুরমার হয়ে যাবে। এই দেখ ফ্র্যাঙ্কলিন, তোর ঘরটা খুব সুন্দরভাবে আমি আমার শহরে নিয়ে চলে এসেছি। আরে হ্যাঁ বন্ধু, সে তো দেখতেই পাচ্ছি। এইবার তুই খুব সুন্দরভাবে তোর বাড়ির পাশে আমার ঘরটাকে ল্যান্ড করিয়ে দে, তাহলে তোর সাথে সারাদিন মজা করে খেলাও হবে এবং আমি খুব শান্তি সুষ্ঠুভাবে বসবাসও করতে পারবো। আরে হ্যাঁ বন্ধু, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর ঘরটাকে খুব সুন্দরভাবে আমি আমার বাড়ির পাশে ল্যান্ড করিয়ে দেবো, তাহলে আমরা খুব দুজনে খুব সুন্দরভাবে খেলা করতে পারবো। এই তো বন্ধুরা, আমার ঘরটা খুব সুন্দরভাবে এখানে ল্যান্ড হয়ে গেছে। আরে বন্ধু, তোকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জীবনটাকে বাঁচানোর জন্য। আমরা যদি আমাদের শহরে থাকতাম তাহলে তো এতক্ষণ হয়তো ডুবে মারাই যেতাম। আরে ফ্র্যাঙ্কলিন, তুই এটা কি বলছিস? বন্ধু হিসাবে তো এইটুকুন তোর জন্য করতেই পারি। তো আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, এই ছিল আজকের ভিডিও। আর তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, তোমাদের যদি এই ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটা পৌঁছে দিও, যাতে তারাও এই ভিডিওটা দেখে খুব আনন্দিত পায়। আর তোমরা এই ভিডিওটি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, দেখা হচ্ছে কোনো আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই অনেক ভালো থেকো এবং সুস্থ থেকো।